যারা রাষ্ট্র পরিচালনা করছে তারাই শুধু নিজেদের নাতি পুতি ভবিষ্যৎ করার জন্য করছে। আমি ইন্দু সাহেবের কাছে আকুল আবেদন, আমাকে আপনি 6 মাসের জন্য দায়িত্ব দেন, কিন্তু আমি প্রধানমন্ত্রী হয়ে আমি এটা করবো ইনশাল্লাহ। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ উপহার দিব। বাংলাদেশে বিগত রাষ্ট্র পরিচালনা করছে বহুত দল, জাতীয় পার্টি, হ্যাঁ, বিএনপি, আওয়ামী লীগ। জনগণের কিছু তৃপ্তি দিতে পারে নাই, শুধু রাস্তাঘাট বানাইছে আর জনগণের পকেট ফুটা করছে, এই দুইটাই কাজ করছে, এর বেশি কিচ্ছু না। কিন্তু শান্তির লক্ষ্যে কোনো কাজ করতে পারে নাই, যেটা আমি আজকে নিজে আসছি এই 6 মাসের দায়িত্ব নিয়ে কাজ করার জন্য। যদি তারা পারতো, উপদেষ্টারা পারতো, তাহলে আমি কিন্তু এসব দাবি করতে পারতাম না। আমি মনে করি তারা ব্যর্থ। হ্যাঁ, বিগত যারা রাষ্ট্র চালাচ্ছে তারা ব্যর্থ। রাস্তাঘাট তো বানাতে, এটা তো বানাইতে হইব, কিন্তু জনগণের যে অধিকার, জনগণের যে কল্যাণ, এই কল্যাণে কাজ করতে তারা ব্যর্থ। ইনশাল্লাহ ক্ষমতা পাই, ইনশাল্লাহ আমি করে দেখাবো। আমি ইন্দু সাহেবের কাছে আকুল আবেদন, আমাকে আপনি 6 মাসের জন্য দায়িত্ব দেন। আমি সমস্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি যদি না পারি, আমি নিজে স্বইচ্ছায় আমার শাস্তি আপনারা দিবেন। আমি বলছি মাদক মুক্ত, দুর্নীতিমুক্ত, শিক্ষা বেকার মুক্ত এবং প্রত্যেকটা ভার্সিটিতে আন্দোলনকারী এগুলি বন্ধ করবো ইনশাল্লাহ। এবং বাংলাদেশে যেভাবে পুলিশ প্রশাসন নির্যাতিত হচ্ছে, জনগণ নির্যাতিত হচ্ছে, আমি প্রত্যেকটা ভাইদের পাশে থাকবো। সেনাবাহিনী ভাই আজকে তারা রাস্তায় ডিউটি করে, তারা কোনো নিরাপত্তা নাই, পুলিশের নিরাপত্তা নাই, সাংবাদিকের নিরাপত্তা নাই, কিন্তু এটা সরকার পারে নাই, ব্যর্থ। কিন্তু আমি প্রধানমন্ত্রী হয়ে আমি এটা করবো ইনশাল্লাহ। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ উপহার দিব। আমার মনে হয়, আমি কিন্তু ভাই সাধারণ একজন পেশা রিক্সা চালক, তো আমার মনের ভিতরে একটা কনফিডেন্স যে বাংলাদেশের ভিতরে যারা রাষ্ট্র পরিচালনা করছে তারাই শুধু নিজেদের নাতিপুতি ভবিষ্যৎ করার জন্য করছে। নাতিপুতি ভবিষ্যৎ করার নাম বাংলাদেশ না। বাংলাদেশ হবে নিজের পকেটের টাকা দিয়ে পারলে আপনি দেশে শাসন করেন,